24 ঘন্টা টানা বৃষ্টি হইতেছে, ঘরে থেকে কি করব বলো তো। এই তো আটা গুলা লইছি, পুরি বানাবো, খাস্তা পুরি। কিন্তু এটা হইলো আলু আর কাঁচামরিচের পুরি, ঝাল পুরি। এটা কিন্তু খাইতে অনেক মজা। আটাটার সাথে যদি তেল দিই আর গোলার সময় সুজি, তেল সুজি দুইটা একসাথে দিয়ে যদি মাখা হয় তো খাস্তা হয়ে যায়। আসসালামু আলাইকুম আপু ভাইয়ের, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, দোয়া করি। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি, পুরো ভিডিওটি দেখো। পাঙ্গাস মাছ ঝোল রান্না করবো, চাপিলা ভাজি করবো, কাঁকরোল ভাজি করবো, অনেক রান্না আছে আজকে। ভিতরে আলু দেখা যায় না, কত সুন্দর ভাজা পিঠার মতো। দেখো কত সুন্দর পুরি। আমি কিন্তু খাইয়া নিচ্ছি, খাইয়া আমি মাছ ভাজি বসাইতে গেলাম। এটা পিয়ালটা আবার দিলাম দুইটা। মরিচপুরি, মরিচ আর আলু দিয়ে এটা মরিচপুরি, খাইতে স্বাদ লাগবে। এটা বেলুনদা বেললে সব আলু বাইরে যাইব গা। এটা আমরা চাইপা চাইপা বড় করতে হইব। যে কাঁকরোল ভাজি, কহি দিয়া মাছ দাঁড়ানো। মাছ আছে দুই রকমের, এটা ভুনা করবো আর এটা কষি। যে এই জন্য বাইরে কিন্তু অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি হইতেছে, খালি একটু না, অনেক। প্রতিদিন বৃষ্টি দেখায় কি করব, তাই না? কাঁকড়টি মাত্র দিলাম, গ্যাস তো নাই, প্রচুর কষ্ট করতেছি গ্যাসে। কাঁকড় ভাজিটা হয়ে গেল। এত ময় মশলা দিই নাই, বেশি দিলে পিতা হয়ে যায়, বেশি ময় মশলা। খুব সুন্দর কচি কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে। এটা নিরামিষ রান্না করব, মাছ দিব না, কারণ বেশি নিরামিষের মধ্যে এত ময় মশলা দেয় না। আদা রসুন টমেটো ছেঁচা দিব, বেশি আদা রসুন দিলে খাইলে গন্ধ লাগে, মশলাটা কম দিব। টমেটো দা নিরামিষ, এই কারণে রান্না করব, কারণ এই কহি দিয়া মাছ দা এগুলো রান্না করলে কেউ খাইতাম না আমরা। এটা একটু ভাজির মতো নিরামিষ করতে। রান্না কিন্তু হয়ে গেল। পিয়াল খাইয়া নিল, ঠান্ডা ভাত, পিয়ালের যে তরকারি, আমার কাঁকরোল ভাজি, সাদা চাপিলা ভাজি আর নিরামিষ কহি আলু টমেটো দা রান্না করলাম। তো ভাত হইলে খামু, অপেক্ষায় আছি ভাত চুলায়। মাত্র একটা তরকারি হয়েছে, আর হয় নেই। গ্যাসের জন্য পিয়ালের খিদা লাগছে, অনেক খাইয়া নিব। অনেক সময় লাগবে। জ্বললো আর একটু জ্বললো। হয়েছে, মাই খেলো রাখলাম। এখন সব বারটা হইলে খাবো না।